গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার সকাল, আর আমরা পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। একটা জায়গায় যাচ্ছি, বেশ কিছুদিন আগে থেকেই প্ল্যান করেছিলাম যে ছুটির দিন সকালে যাব, তো সেখানেই যাচ্ছি। তার আগে একটু পেট্রোল পাম্পে চলে আসলাম তেল ভরে নেওয়ার জন্য। বেশ অনেকটা রাস্তা আমরা যাব। তার আগে বলে রাখি, আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে আমরা গুয়াহাটিতে থাকি। তো গুয়াহাটিতেই, নর্থ গুয়াহাটিতে একটা মন্দির রয়েছে ইসকনের হরে কৃষ্ণ টেম্পল, সেখানেই আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাইওয়েতে উঠে গেছি। অনেকটা রাস্তা, আমাদের বাড়ি থেকে মোটামুটি 28-30 কিলোমিটার হবে। তো একটু সময় নিয়ে বেরিয়েছিলাম। ইচ্ছা ছিল দুপুরবেলা গিয়ে ওখানে ভোগ খাবো আর ঠাকুরেরও দর্শন করব। আজকের দিনটা ছিল খুবই পরিষ্কার, আকাশ একদম পরিষ্কার ঝকঝকে, খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। বেশ চলছিলাম, হঠাৎ করে জালুকবাড়ি পৌঁছে জামে আটকে গেলাম। বেশ ট্রাফিক ছিল, অনেকটা সময় ওখানে নষ্ট হলো। তো যাই হোক, জাম ক্লিয়ার হওয়ার পর আমরা আবার চলেছি। এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে ভিউটা। আগে একবার এসেছিলাম, বাট সেটা রাত্রেবেলা, অতটা ভালো করে চারপাশটা দেখতে পাইনি। তো ফার্স্ট টাইম দিনের বেলা যাচ্ছি। দেখো চারপাশের ভিউটা এতটাই সুন্দর, খুব ভালো লাগছে। গুয়াহাটিতে থাকার অ্যাকচুয়ালি এটাই মজা, একসাথে সমতলে থাকা, পাহাড়ে থাকা, দুটো অনুভূতিই টের পাওয়া যায়। সব মিলিয়ে ভীষণ ভালো লাগে। এমন একটা সুন্দর দিনে নিজের পরিবারের সাথে ঘুরতে বেরোনোর একটা আলাদাই মজা। তো আমরা মোটামুটি পৌঁছেই গিয়েছি মন্দিরে। দেখো আমরা এসে গেছি মন্দিরে। তো এই মন্দিরটাতে মোটামুটি আমরা সকাল 11:30টার মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর শুনতে পাচ্ছিলাম যে মন্দিরের ভিতরে নাম পাঠ হচ্ছে, খুব ভালো লাগছিল। একদম পারফেক্ট সময় পৌঁছে গিয়েছি, ভীষণ ভালো লাগছিল। এই দেখো, এই হচ্ছে মন্দির হরে কৃষ্ণ টেম্পল। চারপাশের ভিউটা এত সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকে দু একটা ফটো তুলে আমরা ধীরে ধীরে মন্দিরে ঢুকলাম। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম সেখানে বেশ কিছু ভক্তরা বসে রয়েছেন এবং নাম পাঠ চলছে ভগবানের। বেশ ভালো লাগলো। মন্দিরের ভিতরটা বেশ বড়, অনেকটা জায়গা, অনেক মানুষ একসাথে বসতে পারেন। আর আরেক পাশে রয়েছে এই যে দেখো একটা বুক শেলফের মতন, এখানে গীতা ভাগবতের অনেক বুকস রয়েছে বিভিন্ন ভাষায়। মানুষ এখান থেকে কিনে নিয়ে গিয়ে পড়ে বাড়িতে। এই যে ভগবানের বিগ্রহ সামনে, জগন্নাথ বলরাম সুভদ্রা। বিগ্রহের চারপাশে আমরা 3বার প্রদক্ষিণ করে নিলাম। তারপরে কিছুক্ষণ বসে আমরা কৃষ্ণ নাম শুনলাম। এই দিন একটা বাচ্চার অন্নপ্রাশনও ছিল মন্দিরে, সেজন্য অনেকটাই ভিড় ছিল। তার পরিবারের লোকজন প্লাস আরও বাইরের মানুষ, অনেকটাই ভিড় ছিল মন্দিরে। যাই হোক, ভগবানের দর্শন করে আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমার মেয়ে বলল, প্রকৃতির সাথে একটা ফটো তুলে দাও, কিছু ভিডিও করে দাও। ওর কিছু ভিডিও করলাম। করার পরে আমরা প্রসাদ নেওয়ার জন্য ভোগ দেওয়া হচ্ছিল যেখানে, সেখানে পৌঁছালাম। লাইন দিয়ে কিছুটা সময় অপেক্ষা করার পর এই যে ভোগ এসে গেছে সামনে, একদম অমৃতের মতন।
তৃপ্তি করে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিন্তু অনেকটা হাতে সময় ছিল, মাত্র 2টো বেজেছিল। তো ভাবলাম ডিরেক্ট বাড়ি না গিয়ে রাস্তায় যাওয়ার পথে একটা পার্ক পড়ে, বাচ্চাটাকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই। এই যে পার্কের সামনে দেখো এসে গেছি আমরা। খুবই সুন্দর পার্কটা, আগে কখনো আসিনি, যাওয়া আসার পথে দেখেছি কয়েকবার। তো ভিতরে গেলাম, গিয়ে দেখলাম বেশ কিছু রাইডস আছে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য। বেশ কিছু ওয়াটার রাইডস ছিল, সেগুলো আর চড়া হয়নি, তবে মেয়েকে খুশি করার জন্য বেশ কিছু রাইডসে চাপানো হলো। ও কিছুটা সময় আনন্দ করলো, আমরাও বসে কিছু ফটো তুললাম, কিছুটা টাইম স্পেন্ড করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কারণ প্রায় 3:30 বাজছিল, আবার অনেকটা ফিরতেও হবে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা পরিবারের সাথে ভগবানের স্থানে গিয়ে ভগবানের নাম করে খুব সুন্দরভাবে কেটে গেল। আর আজকের ব্লগটা এতটুকুই থাকলো। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ব্লগটা। আজকের জন্য বাই।